নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে জানাই স্বাগত। কেমন আছো সকলে? আজ একটা দারুণ টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সকালে জলখাবারে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে পেট ভরে খাওয়া যায় এরমই একটা রেসিপি। বানানো অত্যন্ত সোজা এবং অল্প সময়েও তৈরি হয়ে যায়। তো চলো চটপট শুরু করি। প্যানটা গরম করে প্রথমেই দিয়ে দিলাম আমি বেশ খানিকটা ঘি। তারপর দিয়ে দিলাম ওর মধ্যে সুজিটা আমি এইভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো আর এইভাবে হাতাটা বারবার নাড়াতে থাকবো। আমি এখানে 150 গ্রাম সুজি নিয়েছি। সুজি থেকে মোটামুটি ভাজা গন্ধ বেরোলেই বুঝতে হবে যে সুজিটা ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি সুজিটা ঢেলে নিলাম। এবার প্যানের মধ্যে আবার দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। এখানে ঘির বদলে সাদা তেলও ব্যবহার করা যেতে পারে, তবে ফ্লেভারটা ভালো হবে বলে আমি ঘি দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম আমি গোটা জিরে, তারপরে দিলাম রসুন কুচি, তারপর কাঁচা লঙ্কা কুচি, আর তারপরে পেঁয়াজ কুচি। লঙ্কাটা আন্দাজ মতো দিতে হবে আর রসুনের 4-5টা কোয়া দিলেই হবে। এবার ভালো করে একসাথে সব নেড়ে নেব। প্রয়োজনে একটু সাদা তেল দিলাম আমি। এবার দিয়ে দিলাম কারি পাতাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ওটাও ভেজে নিলাম। মশলাগুলো ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিলাম কুচনো গাজর, কুচনো বিনস। বাড়িতে মোটামুটি যা যা সবজি থাকে আলুও অ্যাড করা যেতে পারে, তবে এখানে আমি আলুটা আর দিলাম না। 1/2 চামচ লবণ দিলাম আর সামান্য চিনি দিলাম। কিছুটা গুঁড়ো লঙ্কা দিলাম আর দিলাম চিকেন কারি মশলা। যে কোনো সবজির পুর বা সবজি ভাজা করতে গেলে অল্প চিকেন কারি মশলা অ্যাড করলে খুব ভালো লাগে খেতে, তবে ওটা সম্পূর্ণ অপশনাল, না চাইলে নাও দিতে পারো। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে ওর মধ্যে ঢেলে দিলাম জল, তবে জলের পরিমাণটা বেশ খানিকটা দিতে হবে। সবজি সেদ্ধ হবে, তার উপর সুজি পড়বে। আমি এখানে 150 গ্রাম সুজি দেব, তাই জল দিয়ে দিয়েছি প্রায় 250 ml। ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকনা তুলে ওর মধ্যে ভেজে রাখা সুজিটা ঢেলে দেব। এবার জলের সাথে ভালো করে সুজিটা মেখে নিতে হবে। সুজিটা একটুখানি ফুটবে, ওটাও ফুলবে, আর সুজি তো চট করে জল টেনে নেয়, তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দেখো সুজিটা বেশ মাখো মাখো হয়ে গেছে। টিফিনটা একরকম রেডি হয়ে গেল। এবার একটু নাড়াচাড়া করে ওপর থেকে আর একটু ঘি ছড়িয়ে দিলাম। একটা পাত্রে ঢেলে নেব, তারপর পিস পিস করে কেটে নিলেই রেডি। সুজির টিফিন তো, তাই পেট অনেকটাই ভরা থাকে, সাথে কিছু সবজিও খাওয়ানো গেল বাচ্চাদের। তাই সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলে কিংবা বরের অফিসে যে কোনো জায়গায় দেওয়ার জন্যে টিফিনটা কিন্তু চট করে বানিয়েও ফেলা যায় আর একটা হেলদি ফুড নিশ্চিন্তে দেওয়া যায়। সবসময় আমাদের মিষ্টি খেতে ভালো লাগে না, তাই সুজি কখনো কখনো এভাবেও বানিয়ে দেখতে পারো, ভালো লাগবে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার জন্য একটা লাইক দিও। কথা হবে আবার নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এখানেই রাখি। নমস্কার।